দেখুন, এখানে আমাদের গোপালদা সকলকে ফোন করে এক জায়গায় এনে এখানে সমস্ত ডিপার্টমেন্টকে ডেকে আজকে এই কাজটা করাচ্ছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে কৃতজ্ঞ স্বীকার করছি যে উনি আমাদেরকে সবাইকে নিয়ে এই কাজটা করছেন। আপনার নাম? আমার নাম শেখ রেজাউল হক, আমি 25 নম্বর ওয়ার্ডের পৌরপিতা। আমরা কীভাবে কাজ করিয়েছি এবং মুখে আমরা যেখানে যেখানে দেখা যাচ্ছে যে মানুষের চোখ যাচ্ছে না, সেখানে যেখানে মানুষ দেখছে কিছু মানুষ মহেশতলার এই মানে জলটাকে যাতে হাইলাইট করতে পারে তার জন্য কলা গাছ ফেলে রেখেছে, মোটা মোটা কলা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখনও পর্যন্ত প্রায় 20খানা কলা গাছ খাল থেকে তুললাম। আমি জানি না কে বা কারা, আমরা এটা থানায় কমপ্লেন করব যে এই কলা গাছ কারা খালে ফেলছে তার তদন্ত করব। এটা কি পরিকল্পনা মাফিক করে করা হয়েছে? দেখুন, মোটা মোটা কলা গাছগুলো খালে ফেলে রাখা হচ্ছে যাতে জল না বেড়াতে পারে, জলের রাস্তাকে বাধা দেওয়া হচ্ছে এবং যে জায়গায় জল নিকাশি মানে ব্যবস্থা সেই জায়গায় ফেলা হচ্ছে। একদম। আপনি দেখুন না, যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে জলের স্পিড কি আগে কি ছিল, আমরা পরিষ্কারের পরে এখন প্রায় 3-4 ফুট জল নেমেছে খালের থেকে। এই খাল নিকাশির কারণে কোন কোন ওয়ার্ড উপকৃত হবে? দেখুন, 20 নম্বর, 26 নম্বর, 25 নম্বর, 22 নম্বর, 28 নম্বর, মেন লাইনই এটা। এখান থেকে অনেকগুলো ওয়ার্ডের জল একসঙ্গে বেড়ায়, দুটো খালের মুখ মার্জ হচ্ছে এখানে। আজকে এই সংস্কারের কাজে আমরা খুব খুশি, সাধারণ মানুষ খুব খুশি। দেখুন, প্রাকৃতিক দুর্যোগকে কেউ আটকাতে পারে না। আজকে যে এত জলধারা, বর্ষার প্লাবন, এই বর্ষার প্লাবনে মানুষ যদি অতিষ্ঠ হয়, সেখানে মানুষের সাথে, মানুষের পাশে, মানুষের সাথে আমার জোন সভাপতি গোপাল সাহা, আমরা 25-এর কাউন্সিলর রেজাউল হক, আমি 26-এর কাউন্সিলর, সবাই মিলে আমরা একত্রিতভাবে অঙ্গভঙ্গিভাবে জড়িয়ে আছি। তাদের সুখে দুঃখে সবসময় আমরা তাদের সাথী হয়েছি। কারণ এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার জোন সভাপতি গোপাল শাহ, এদের কাছেই আমরা একত্রিত হয়ে সবাই একসাথে মিলে আমরা এই কাজ করছি। এবং আজকের যে চারিদিকে যে প্লাবন, সেই প্লাবনের জন্য আজকে চারিদিকে এখানে বাড়িঘরে জল ঢুকে গিয়েছিল, সেই জলটা যাতে বের করে দেওয়া যায় তাদের যে আপিল ছিল, আজকে আমার জোন সভাপতি গোপাল শাহ সকালবেলায় আজকে 8টার মধ্যে চলে এসেছে। ওখান থেকে আগে গাছগুলো কাটাতে হবে আজকে। কাটার ভালো আছে তো? হ্যাঁ। মনি মাইকটা নিয়ে আয়। ডাকছে দাদা। 25 এবং 26 নম্বর ওয়ার্ডের যে সংযোগের স্থল, সেইখানেই একটা আমাদের লক গেট আছে এবং খালগুলো ওই লক গেট দিয়ে জলগুলো বেরোচ্ছে। আজকে আমরা দেখছি মহেশতলার বিভিন্ন জায়গায় জলমগ্ন, কারণ এর জন্য দায়ীটা কিছু আমরা সাধারণ মানুষ। কারণ যে খালগুলো আছে সেই খালগুলোতে জঞ্জাল গার্বেজ ফেলে, এই যে কলা গাছ 20-25টা কলা গাছ ফেলে রাখা হয়েছে, জলটা বার হচ্ছিল না। এখন আমাদের সকালে আমাদের গোপালদা আমাদের ফোন করা, আমরা এসে দেখছি সত্যি জল বার হচ্ছে না। ওনার নেতৃত্বে এখানে যে জলটা কাটিং হচ্ছে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে জলটা কি বলবো, জলপ্রপাতের মতো বের হয়ে যাচ্ছে। এর আগে জল স্থির হয়ে দাঁড়িয়েছিল, এখন যে জল বেরোবার রাস্তা করা হচ্ছে সেটা অনেকটাই জলটা কমে গেছে। আমার মনে হয় যে অঞ্চলগুলো অ্যাফেক্টেড 25, 26, 20 এই জলগুলো আগামী দিনে আরও নেমে যাবে তাড়াতাড়ি। আর সাধারণ মানুষের উদ্দেশ্যে একটাই আমাদের বলার আছে যে খালের উপরেই যে জঞ্জাল বা গাছ কেটে ফেলা, এগুলো যদি না করে তাহলে আমরা অনেকটাই বেঁচে যাব। এইটাই আমার জনসাধারণের উদ্দেশ্যে বলার আছে। দেখা যাচ্ছে এখানে সিএসির আধিকারিক বলিয়ে রাখি, ঠিক আছে? কারণ অনেকটা এলাকা জুড়ে কাজ না করলে কোনো মানুষ জলটা নামছে, কিন্তু ওই জলটা নামছে না, কিন্তু পুরোটা ব্লকেজ নয় কিন্তু। না ওই মুখটাই ব্লকেজ আছে। তার জন্য বলেছি গাড়িতে নেই, তারা দেখছো। যখন দেখলাম যে প্রত্যেকবারের থেকে এবার যে হারে বৃষ্টি হয়েছে, তারপরে যে হারে জল জমে আছে ওয়ার্ড থেকে একদম নামছে না, তারপরে আমাদের সন্দেহ হলো কোথাও কোনো সমস্যা আছে। আমি আছি, আমার 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে, 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আছে। আমাদের যে গোড়েগোপদা এবং মিরপুর যে জলটা আমাদের বেড়ায় যে খাল থেকে, মানে গঙ্গায় যেটা পড়ে, সেই পৌরপিতা, এটা কি আমাদের মহেশতলা পৌরসভা? এটা মহেশতলা পৌরসভার মধ্যেই পড়ছে।
26 নম্বর ওয়ার্ড। নিয়ে এসে গোপাল সাহার দায়িত্বে আমরা সবাই মিলে একত্রিত হয়ে সেইগুলোকে পাথর যে সমস্ত পড়েছিল টোটাল নিষ্কাশন করে জল এখন হু হু করে চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এখন মানুষের ঘর থেকে অনেক জল নেমে গেছে, কিন্তু আগামী দিন আরও সুন্দরভাবে যাতে এটা সুপরিকল্পিতভাবে আরও কি সুন্দরভাবে করা যায় সেটা আমার জন সভাপতি চিন্তাধারণা করছে, আমরা সবাই মিলে চিন্তাধারণা করছি। এই জন্য আমি খুবই কৃতজ্ঞ। আপনার নাম?